গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা রেডি হয়ে আমি আর মেয়ে এখন টোটো করে কোথায় যাচ্ছি হচ্ছে আমার একটা দিদি বাড়িতে, মানে আমার মেয়ের মামামের বাড়িতে। তো দিদিরা এসেছিলো আগের সপ্তাহে, তো বলে গেছিলো যাওয়ার জন্য। অনেক দিন হয়ে গেছে দিদি বাড়ি যাওয়া হয় না, প্রায় 1 বছরের কাছাকাছি। তো যার জন্য আজকে রবিবার আছে, তো পোকায়ের ছুটি আছে, তো বললাম তাহলে রবিবারটাই ঠিক করা যাক যাওয়ার জন্য। আর এখানে মানে এত গরম আজকে, এখন প্রায় 10টার মতো বাজে, মানে এত কাঠফাটা রোদ, মানে বাইরে ধারণা করার বাইরে। আর আজকে যেহেতু মাদার্স ডেও আছে, তো আমার মেয়ে সকাল থেকে আমাকে বলেই যাচ্ছে, মা তোমাকে আমি কি গিফট দেবো। ও তো যতক্ষণ ছোটো কিছুই বোঝে না মাদার্স ডে মানে কি বা কিছু। তো আমরা তোর যেটা ভালো লাগে তুই সেটাই দিস। আর এইখানে দেখো রানীগঞ্জের চৌমাথায় আমরা টোটো করে নেমে গেছি এখানে। তো এখান থেকে হেঁটে আমাকে ওই পারটায় যেতে হবে গার্জেন গেটের, তো ওইখান থেকে আবার টোটো ধরবো। আর দেখো পুরো রাস্তা পুরো ফাঁকা, আর এখানে পায়রাগুলো সুন্দর খেলাধুলা করছে, আর আমার মেয়ে সেটা দেখে খুব আনন্দ পেল। তো এখন মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে এখন যেতে হবে। আর আমার মেয়ের পেয়ে গেছে জল তৃষ্ণা, আর আমি জলের বোতলটাই ব্যাগে ঢোকাতে ভুলে গেছি। তো এখন কি করব, এখানে রামপ্রসাদের লস্যির দোকান ছিল, তো ওইখান থেকে ওকে লস্যি কিনে দিলাম। তো ওটা খেয়েও খুব আনন্দ করছে, একই তো দই খাওয়ার পটু। তো ওকে লস্যিটা দিলাম, লস্যি খেতে খেতেই চলো আমরা এখন একটা জিনিস আনতে যাব। তো ও যেহেতু ছোটো, ওর একটু টাইম লাগছে খেতে, আমার তো খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো কত ফুলের গাছ, তো এখান থেকে একটা গাছ নেব। তো ভাবছিলাম যে দিদির জন্য একটা গোলাপ ফুল নেব। তো তারপর ভাবলাম যে দিদি তো গাছ পছন্দ করে, তাহলে একটা গাছই নেওয়া যাক। তো দিদি এই গাছটা আমাকে অনেক দিন আগে বলেছিল যে দেখবি তো তোদের ওদিকে গাছের চারা পাস নাকি, তাহলে আমাকে দিবি। তো এই গাছের চারা আমি আমাদের এখানে কারোর বাড়িতে দেখিনি, নর্মালটাই দেখা যায়। তো এখানে যেহেতু পেলাম, তো আমার তাহলে মনে পড়লো তখন, তাই জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম একটা গাছ। আর এখন আবার টোটো চেয়ে পড়েছি। তো টোটো করে এখন যাবো, এই টোটোটাই পুরো দিদি বাড়ির সামনে নামাবে। আর প্রচণ্ড আজ গরমে প্রচুর কষ্ট হচ্ছে, যাই না পোকায় দুপুরবেলা কী করে আসবে। ও যেহেতু বাড়ি আছে, ও বললো তুমি চলে যাও সকালবেলা, আমি দুপুরবেলা চলে যাবো। বলো 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 কি বলবো বললা যে বলো 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 হাতে আবার কি হয়েছে? বলো 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 কি সুন্দর। বলো, দাঁড়াতে পারছি না, বলো তুমি কিছু বলবে? আমার ভাত তো গলে যাচ্ছে, তাহলে উপর দিয়ে আসি, জামা প্যান্টটা ছাড়লে ছেড়ে দে। হ্যাঁ ছাড়ছি। তো বললাম ও যেহেতু ছোটো কিছুই বোঝে না, ওকে আমি বলেছিলাম যে এটা যখন দিবি তখন বলবি হ্যাপি মাদার্স ডে। তো ও বললো ঠিক আছে বলবো, কিন্তু এখানে এসে আর বলতে পারলো না। আর এখানে দিদি রান্না বান্না সব কাজ করছে, আর আমার মেয়ে দেখো এখানে ঘরে ঢুকে এটা ওটা ধরে শুধু টানা হাঁচড়া করছে। মামামে কাজের জিনিস কিচ্ছু তো হাত দেবো না, এগুলো ওখানে অনেক কাজের জিনিস আছে, কাজ করে না এবং ওখানে কাজের জিনিস এগুলো। টিভি রিমোট করে দাও, টিভি চালাই দিই। তো এখানে দিদি রান্না করছে, আর এদিকে মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ওই জন্য মাংস আর ভাত নিয়ে মেয়েটাকে খাইয়ে দিলাম। মানে ওর খেতে তো 1 ঘন্টা টাইম লাগবে, তাই জন্য ওকে আগে খাইয়ে দিলাম। তারপরে এখানে আমরা খেতে বসেছি সবাই মিলে। তো দিদি আজকে করেছিল বিরিয়ানি আর রায়তা। তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, মানে হালকার মধ্যে, বেশি মানে মশলাদারও না কিছুও না। আমার এরকম বিরিয়ানি ভালো লাগে। তো দিদি ফার্স্টে বলেছিল যে ভাত ডাল মাংস করবে, তারপর ভাবলো যে আমি তো বিরিয়ানি পছন্দ করি, যার জন্য বিরিয়ানি করেছে। আর এখানে দুপুরবেলা পুকাইও চলে এসেছে, আমরা খাওয়া দাওয়া করে উঠে বসেছি, তার কিছুক্ষণের মধ্যে পুকাই ঢুকেছে। আর এখানে দিদি সবাইকে আইসক্রিম দিয়েছে, সেটাই এখন সবাই মিলে বসে বসে খাচ্ছি আইসক্রিমটা। চুরি যে করছে ওরে পিটানি দিস, বলছি যে ভালো করে শুনুন, বলছি চুরি যে করছে ওকে পিটানি দিয়েছে, বলছি শুনুন না এদিকে তাকান, কিরকম কতগুলো পিটানি দিয়েছে, ধরে ধরে পিটানি, যেরকম আপনি মায়ের কাছে খান, মা যেরকম আপনাকে দেয়, সব জায়গায় মেরে দিয়েছে, চামড়া গুটিয়ে দিয়েছে, দিয়ে কি লাল লাল দাগ ফেলে দিয়েছে। যা মারছে বাবা চোটটারে, ওরে বাবা এরম বসে যে এটা যেটা লাথি আবার এই মারা মারছে চোটটারে। আছে এই হচ্ছে মেন মাথা,
কিন্তু ও জিনিস চুরি করেনি। চেঞ্জ করবো রাত্রিবেলা চেঞ্জ করবো ওদিকে দাঁড়া নিচে পড়ো না যেন। এই গাছটা ফুল ফোটে, গাছটা ফুল ফোটে। এটা কি হয়েছে রে? ওগুলো বিচি বড় বড় হয় ওরা হয়। এরকম বেঁধে রাখছিস কেন? হ্যাঁ ওগুলো বেঁধে রাখলে না পুরো গাছটা মাঝখান দিয়ে এই পুরো পাড়টা ভেঙে যাবে। আর দেখো ভাঙা শুরু হয়ে গেছে। কেন? এই পাড়টা পুরো ভেঙে যায়, সেই জন্য সবকটা বিচি বেঁধে রাখতে হয়। আমাদের ওই বাড়িতে আছে না সেই গাছ, কিন্তু এত বড় হয় না, এটা একটুখানি। এদের গাছে কত ফুল ফুটছে। ওদের ছাদেও তো কত গাছ রে ওগুলো। ওদের বলেও তো অ্যাডিনিয়াম, আমাদেরটাও এটা অ্যাডিনিয়াম। যে জোরে জোরে আমার দিকে এই কুত্তাটা পোষে নাকি? হ্যাঁ এই না আসতে পারে। নিয়ে আসো ওঠো। ইস হাতে পা ধুলো লাগাচ্ছে। আসতে ওইটার ভিতরে দাঁড়াও, ওইটার ভিতরে দাঁড়াও। ঢং যত লেগেছে হাতে। তো দেখতেই পেলে যে বিকেলে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে ছাদে একটু ব্যাট বল খেলছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, তো যেহেতু গোপালকে বাড়িতে রেখে এসেছি, তো যার জন্য বিকেলে একটু চা টা খেয়ে আমরা সন্ধে হতে হতে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো দিদি আমার মেয়ের জন্য একটা জামা কিনেছে। তো দিদি ভুলেই গেছে যে ওনার মেয়ে বড় হয়ে গেছে এখন। তো জামাটা এতটাই সুন্দর, কাপড়টা এতটাই নরম কাপড়, আমার মেয়ে এর ধরনের জামা কাপড় বেশিরভাগ পরে। আর দিদি এরকম দিদিদের গাছে কত উচ্ছে হয়েছে, তো সেই উচ্ছে কটা দিল দিদি, কালকে উচ্ছেগুলো ভাজা করব। আর একটা জিনিস, দিদিদের গাছে আম হয়েছে। আমার তো একদম মাথাতেই ছিল না দিদির বাড়িতে আম গাছ আছে, তাহলে দুপুরবেলা একটু আম মাখা খাওয়া যেত। তো আমার সন্ধ্যাবেলা মনে পড়েছে যে দিদির গাছে দিদি একটা আম দিল, যেটা নিয়ে যা। তো এখন যাচ্ছে ওই বাড়ি। তো রাত্রেবেলা বললাম সন্ধ্যাবেলা এসে গোপালকে দিয়ে আবার একটু ফ্রেশ হয়ে তারপরে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম। পুকাই মোড়ের মাথায় ছেড়ে দিয়েছে, তো আমি আর মেয়ে এখন হেঁটে হেঁটে ওই বাড়ি যাচ্ছি। তো যেহেতু আজকে মাদার্স ডে, তো একটু মায়ের সাথে দেখা না করলেই হয়। সকালে তো দেখা হয়নি, মা সন্ধ্যাতে ফোন করা হয়ে গেছে দুবার যে বাড়ি গেছিলো, দেখতে পাইনি। ওঠো তো এখানে মার জন্য আমি একটা নাইটি নিয়ে এসেছিলাম। তো আমি ভেবেছি আমি হয়তো গিফট দিচ্ছি, কিন্তু এখানে এসে দেখছি আমার ভাই বোনরাও মায়ের জন্য গিফট রেডি করেছে। তো আমার ছোটো বোন দেখো কী সুন্দরভাবে ছবিটা এঁকে বক্সটা সাজিয়েছে। ও যেহেতু ছোটো, ও ছবি আঁকতে খুব ভালোবাসে, যার জন্য ছবি এঁকেছে, একটা চিঠিও লিখেছে মার জন্য। আর ভাই আর বোন মিলে মাকে একটা স্টোল দিয়েছে। মা যেহেতু রোদের মধ্যে কাজে ফাজে যায়, তো স্টোলটা গায়ে ঢাকা দেওয়ার জন্য। তারপরে একটা কানের দিয়েছে, একটা গলার চেন দিয়েছে, একটা ক্লিপ দিয়েছে, টিপের পাতা দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, মানে ওরা যেরকম পেরেছে সব মাকে গিফট দিয়েছে। দেখো তোমার টিপগুলোতে আঠা আছে নাকি? একটা গতানো না, গতানোর জন্য পড়া রয়েছে। আগের বার টিপ এনেছো, এটা টিপটাতে আঠা ছিল না। এগুলো কোথায়? ওগুলো ফোটা কাগজ ওগুলো শেখছে, দেখ কি করছে। আর নাই কিছু। আরে না ক্যাডবেরি, তোমার ক্যাডবেরি না আমার বুড়া ফুটে কোটাল দোয়াচ্ছি। ই বাবা কেমন বাজে হয়েছে। এই এটা রেখে দে, পরে বাজে চলে যাবে, ফাটা দিতে। কার জন্মদিন? তোর জন্মের 1.5 বছর পর। কি ওর জন্ম এবার ইসে পর? ও না, আমার পরে, আগে বলছি না। এইবার আমার জন্মদিন মহালয়ার দিনকে বলেছে। কি নাও ঠিক আছে, তোমার প্রিয়টা শুভ কি মাদার টেরেসা। তুষার এক চল হবে একদম সব ব্যাপার নিয়ে আমার সামনে ফালতু ইয়াতে মারবি না। দিবস এটা কি হাতে লাগে মনে তো হয় না। রাজন্দি বলে পিউ করছে না, পিউ বললো আঁকবে, আমি ওই জন্য ও পিউ এটা এঁকেছে, এই যে এটা এঁকেছে পিউ।
দেখি নিয়ে নিয়ে এগুলো কি করে সবাইকে থ্যাংক ইউ এই যে ক্লিপ নাও ক্লিপ। আজ যেহেতু প্রচণ্ড গরম তো ওই জন্য গোপালদের খালি গায়ে করে বারান্দায় আমরা সবাই যে পাখার তলায় বসে আছি, তো গোপালদের ওখানে বসানো হয়েছে। আর মেয়েকে যে ক্যাডবেরিটা খেতে দিয়েছিল তো ওইখান থেকে একটু ক্যাডবেরি ভেঙে এখন গোপু দাদাদের খাওয়াচ্ছে। তো এখন এসছি মামাবাড়িতে পুচকুটাকে একটু দেখতে। তো আগে এত মামাবাড়ি আসতাম না, কিন্তু এখন যখনই বাপের বাড়িতে আসি মামাবাড়ি এক ফাঁক একটু ঘুরলা দিয়ে আসি, যেহেতু পুচকুটা রয়েছে এখন ওর জন্য একটু দেখার জন্য মনটা টানে। আর আমার মেয়ে তো সারাদিনই বুনু বাড়ি চলো, কোয়েল বাড়ি চলো, বললাম ও তো রবিবার হলে শুরু হয়ে যায়। তো পুচকুটা এখন ঘুমাচ্ছে আর দোলনা কিনে নিয়ে এসছে। তো সেই দোলনাটা আমার মেয়ে দেখো, ওরও একটা ছিল, ওর তো সেটা মনে নেই, ওই জন্য দোলনাটা দেখে খুব খুশি হয়েছে, ওটাই দেখাচ্ছে।